তো গাইজ আজকে আমরা আসলাম একটা নতুন একটা জায়গায়। আমাদের রিয়াদের ভিতরে এত সুন্দর জায়গা আছে সেটা তো আমরা জানি না, তবে আজকে আসলাম যেহেতু জুম্মার দিন, আজকে বন্ধ পাইলাম তার জন্য আসলাম। ঠিক আছে গাইজ, তো কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ওইখানে পৌঁছানোর পরে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন জায়গায় আসছি। আমরা আশা করি আমাদের জন্য একটা গুহা অপেক্ষা করতেছে, আমরা ওখানে যাব গুহার ভিতরে। মানে মূলত আমরা একটা ভিডিও দেখে আসলাম, তো এখন ওখানে যাওয়ার পরে বোঝা যাবে গাইস। তো আর কি, সাথেই থাকুন আপনারা, হ্যালো গাইস ব্লগের পাশেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনারা। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এখানে লোকেশনটা দিয়ে রাখবো এবং কি ডিটেলস আপনাদেরকে লিখে দিয়ে রাখবো। আপনারা যদি রিয়াদের ভিতর থেকে কেউ আসতে চান অবশ্যই লোকেশন ধরে আসতে পারবেন। আর আশা করি মানে প্লেসটা অনেক ভালো লাগবে, যেহেতু আমরা এখনো দেখি নাই, তারপর আমাদের কাছে বা আশাবাদী আর কি অনেক সুন্দর হবে প্লেসটা। তারপর আমরা যাচ্ছি এই আর কি গাইস। এই যে দেখতেছেন আমরা কিছুক্ষণ পর পর মানে রাস্তাটা একটু বাঁকা, কিছুক্ষণ পর পর ডানে বামে নিতে হচ্ছে গাড়ি। আর একটু একটু খারাপ আর কি রাস্তাটা, তারপরে চলে। বাংলাদেশে বিশ্ব রোড আর হলো পারি রাস্তাটা তো বুঝে নেই। ঠিক আছে গাইস, তো আমরা পৌঁছে গেছি মোটামুটি, আর মাত্র 2 কিলোমিটার সামনে আছে। তো এই আর কি, আমরা বাকালার ভিতরে। ঠিক আছে, বাকালা থেকে কিছু নিয়ে নিব, তো আপনারা সাথেই থাকুন। তো বাকালা থেকে কিছু নিয়ে নেব, তো দেখি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ওইখানে হয়তো বাকালা এদিকেও দেখতেছেন খালি খুব রাস্তাটা, আর আমরা তো এদিক দিয়ে আসলাম। ঠিক আছে, তো চলেন আপনারা এখন যাই বাকালার ভিতরে। দেখি বাকালা শব্দটাও বলতে কি আপনার আর কি বাকালা, এই যে আমাদের যে সুপার শপ আছে বাংলাদেশের ভিতরে, এটা হলো বাকালা। এখানে সব কিছু পাওয়া যায়। এই যে কি কিলো গেল লো ও আর কো বদল লো, কি কিলো গেল বলা, কি কিলো গেল চিপস लो। हाँ भाई क्या हाल है, ठीक ठाक है। এই যে দেখতেছেন কিনিব, চিপস চিপস নেওয়ার চেষ্টা করবো। এটা লও, চানাচুর লও। এই দেখতেছেন চানাচুর নিয়ে নিলাম। মুড়ি আছে না, চিপস না মুড়ি আছে নি? মুড়ি, হ্যাঁ মুড়ি নিলে ভালো হবে। গাইজ হ্যাঁ 5 रियाल और मुड़ी মুড়ি আর হলো দেখতেছেন মুড়ি আর হলো চানাচুর আর হলো কেক নিয়ে নিলাম। হ্যাঁ মিরিন্ডা লো না, মিরিন্ডা তো সমস্যা, পেপসি লো। তো গাইজ দেখতেছেন পেপসিটা বড় একটা লে লো। দেখতেছেন পেপসি নিয়ে নেওয়া হইতেছে। ঠিক আছে গাইজ, যে পেপসি বড় একটা নিয়ে নিলাম যেহেতু আমরা মানুষ বেশি। ঠিক আছে গাইজ, গ্লাস নিয়ে এলাম, গ্লাস দিয়ে দেবেন। ঠিক আছে, গ্লাস মানুষ কজন আমরা? 7 জন। 7 জন না, 28। যেহেতু দেখছেন যিনি গাড়ি চালাইছে বিলটা উনি পে করতেছে, পুরো লাস্টে আমরা হিসাব নিকাশ করবো, সেটা হলো পরের ইয়ে। ঠিক আছে গাইজ, এই যে দেখতেছেন এখন বিল দেওয়া শেষ, আমরা চলে যাই। তুমি ক্যাপ পরে রাখছো কেন, কি সমস্যা তোমার, ক্যাপ কেন তুমি? হ্যাঁ এই যে দেখতেছেন ফটো শুট হচ্ছে এখানে। এই যে গাইস ইয়াল্লা ইয়াল্লা চলো 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 ইয়াল্লা চলো চলো। এই যে দেখতেছেন রাস্তাটা আবার এদিকে বাম পাশে আমরা যাব, মানে কখনো বামে কখনো ডানে আমরা সেই গুহার ভিতরে যাচ্ছি। আর আশা করা যায় ইনশাল্লাহ আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। তো ঠিক আছে গাইজ, ভিডিওটা কন্টিনিউ করতে দেখেন, দেখা হচ্ছে গুহার ভিতরে। তো গাইজ এই জায়গাটা মানে গুহার যে সামনের জায়গাটা বেশি না, একটু হালকা মানে তাকরিবান 1 কিলোমিটার জায়গা, একটু মানে পাকা রাস্তা না, এটা একটু মানে মাটির রাস্তা। ঠিক আছে, আর এই পাশে তো সব মরুভূমি আর মরুভূমি, দেখতেছেন এই পাশে শুধু মরুভূমি আর মরুভূমি। কিন্তু এখন ওই যে ভিউজটা মোটামুটি সূর্য অস্ত যায় যায়। ঠিক আছে গাইজ, এই যে দেখতেছেন
সামনে দেখা যাচ্ছে, এই যে সামনে যে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটার ভিতরে মনে হয় গুহাটা। ঠিক আছে গাইস, তো এই আর কি। তো আমরা যাওয়ার এখানে গাড়ি রেখে হয়তো হেঁটে যেতে হবে। ঠিক আছে গাইস, তো গাইস আমরা মোটামুটি এসে পড়লাম গুহার কাছাকাছি। এই যে দেখতেছেন ওই যে রেটা দেখা যাইতেছে, এখানে হলো গুহা। তো এই রাস্তাটা একটু কাঁচা, তার জন্য আমরা গাড়িটা এখানে রেখে গেলাম, কারণ যেহেতু কোম্পানির গাড়ি এটা তো আপনারা নিজেই বুঝতেছেন। ঠিক আছে, তো আমরা একটু হেঁটে যাই, বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 2-4 মিনিট লাগতে পারে বাস, কিন্তু হেঁটে যাওয়াটাই বেটার আমরা মনে করলাম। ঠিক আছে, যেহেতু রাস্তাটা একটু কাঁচা। ঠিক আছে গাইস, তো চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন সৌদি আরব রিয়াদ গুহা। আপনাদেরকে আজকে নিয়ে যাবো গুহার ভিতরে গাইস। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে আমরা গুহার কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, তো এই যে চারপাশটা দেখেন কি সুন্দর ছোট ছোট গাছ, আর এই চারপাশটা এই দিক দিয়ে আপনার বড় পাহাড় আছে। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। এই দিক দিয়ে গাড়ি ঘোড়া একটু কম যায়। ঠিক আছে গাইস, গাড়ি ঘোড়া একটু কম যায় যেহেতু রাস্তাটা খারাপ। ঠিক আছে, তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। ঠিক আছে, আমাদের আমাদের পার্টনার আসতেছে। ঠিক আছে গাইস, গাইস এই দেখতেছেন গাছগুলা কি সুন্দর ছড়াইয়া ছিটিয়ে আছে, একদম নির্জন এলাকা, নিরিবিলি। আর এই যে পাহাড়গুলো তো দেখতে আছেন কি সুন্দর, চতুর্পাশে পাহাড়। ঠিক আছে গাইস, তো আশা করি ভিডিওটা আপনারা পছন্দ করবেন এবং কি দেখবেন। আর দেখে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ঠিক আছে, চতুর্পাশে পাহাড়, চতুর্পাশে বড় বড় পাহাড়। এই যে দেখতেছেন অনেক বড় বড় পাহাড়। আমরা গুহার ভিতরে প্রথমে নিচের দিকে নামতে হইল, তারপরে উপরের দিকে উঠতে হবে, তারপরে আবার গুহার ভিতরের দিক যাব। ঠিক আছে গাইস, এই যে দেখতেছেন কিছু গাড়ি আছে, কয়েকটা 2-4টা গাড়ি আছে। এই যে পাশটা দেখেন, এই পাশটা হালা হালা হালা, এই যে সৌদির পোলাপান এরাও আসে। ঠিক আছে গাইস, এই যে দেখতেছেন ও কি সুন্দর পাহাড় আর পাহাড়। আমরা যাওয়ার চেষ্টা করতেছি গুহার ভিতরে। ঠিক আছে গাইস, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই যে দেখতেছেন সেই অনাকাঙ্ক্ষিত গুহা, এই সেই রাস্তা। ঠিক আছে, আর এদিক থেকে আসছি আমরা, এদিক থেকে আইসা তারপরে এই যে আমরা এখন নিচের দিকে নামতেছি, অনেক নিচে এটা। ठीक है, पानी इतना ठंडा कुछ खाने के बाद देखने के लिए आया था। एक नंबर नहाया बढ़िया, बिंदास होके, बिंदास नहाया, बिंदास नहाया बिल्कुल। देखने में अभी तक पूरा भीगा हुआ है, अभी तक भीगा है। चलो ठीक है, इतना नीचे उधर चढ़ने में वाट लग जाती है। हम लोग भी आते आते लेट हो गए यार, चढ़ने में बहुत मुश्किल होता है। चलो ठीक है भाई, ओके ओके। तो गाइस দেখতেছেন এখানে ওই যে এগুলা মনে হয় আমাদের বাংলাদেশি, ওই যে এরা এখানে রান্না বান্না করবো বা খাওয়া দাওয়া করবো, এটাই বাস। আর এই পাশে দেখতেছেন এই যে ওই যে দেখতেছেন এটা দেখেন কতটুকু পূজার ভিতরে। তো এই আর কি, এই যে দেখতেছেন এই আশপাশটা মানে খুব একটা ইয়ের মতো লাগতেছে, বোতলের মতো লাগতেছে গাইস। এই যে দেখেন এই সেই গুহা, এই সেই অনাকাঙ্ক্ষিত গুহা আমরা চলে আসলাম অবশেষে। তো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে গাইস, অনেকক্ষণ পরে অনেক মানে স্ট্রাগল করে আপনাদের জন্য আসলাম এখানে। ঠিক আছে গাইস, আর এই যে দেখতেছেন অনেকটা মানে নিচে, সেটা আমি অনেকক্ষণ ধরে আমি নামতাছি ওইখান থেকে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ওইখান থেকে নামতাছি গাইস। এই যে দেখেন এই যে
চতুর্দিকটা খুব একটা আর আপনারা দেখে শুনে এই যে এগুলো ছোট ছোট পাথর আছে, এগুলো বড় বড় পাথর, এগুলোর ভিতরে পাড়া দিবেন একটু আস্তে আস্তে, ঠিক আছে গাইস। আর সেই অনাকাঙ্ক্ষিত সেই গুহা, তো আমি চাচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমি আস্তে আস্তে হয়তো বা একটু দেরি হয়ে গেছে, একটু অন্ধকার লাগতেছে। এই যে দেখতেছেন পুরো ভিউটা, এই যে দেখতেছেন, ঠিক আছে গাইস। এই যে মানে এটা সেটা রাস্তার পাশ থেকে গুহার যে মুখের যে ইয়েটা, আমরা যে গুহার ভিতরে ঢুকতেছি সেটার জায়গা থেকে। হালা কেমন হালে কইস মেয়ে মেয়ে, তো এটা হলো ইমিনি মনে হয়। তো আমরা আশা করলাম কাছাকাছি, এই যে দেখতেছেন। তো এখানে কয়েকটা দিক নির্দেশনা দেওয়া আছে। দিক নির্দেশনা দেওয়াটা বলতে আপনি এখানে সুইমিং করতে পারবেন না, যেহেতু এটা রিক্সের জায়গা, ঠিক আছে। এই যে দেখতেছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে আপনাকে বোঝানো হয়েছে যে এখানে মানে সুইমিং করা যাবে না, ঠিক আছে। আর ওইখানে একটা আছে যে পাথর পড়ার সম্ভাবনা আছে। তা আপনারা এই যে দেখতেছেন, মানে কি বলবো আর, অনেকটাই মানে এখান থেকে এরকম ভাবে দেখা যায় খুব ভয়ঙ্কর লাগে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখতেছেন, মানে আপনারা যদিও আসেন এখানে, আমি মনে করতেছি এই জায়গাটা খুবই রিস্কি, ঠিক আছে। তো আরেকটু মানে অন্ধকার হওয়ার আগে আসবেন, আমার মনে হইতেছে। আর আপনারা দেখে শুনে এগুলোকে মানে একটু দিবেন, পাগুলো রাখবেন যাতে স্লিপ কাটার সম্ভাবনা না থাকে, ঠিক আছে গাইস। এই যে দেখতেছেন, মানে এই যে দেখতেছেন এটা হলো উপরের রাস্তা, এদিক থেকে নামতে হয়, ঠিক আছে। এদিক থেকে নেমে তারপরে এই যে এখান থেকে আস্তে আস্তে আপনারা এই যে এভাবে নামতে হবে, কিন্তু খুব সাবধানতার সাথে অবশ্যই নামবেন, যেহেতু আমিও এখানে প্রথম আসছি। তো আজকে কি বলবার, এই যে সেই গুহা এখন যেহেতু অন্ধকার হয়ে যেতেছে, এখনো পুরোপুরি মানে হয় নাই, মোটামুটি অন্ধকার হয়ে যেতেছে, ঠিক আছে। আর এই যে পাথরগুলা, এগুলো আপনার পড়ার সম্ভাবনা থাকে, কেননা এখন আমরা যে অবস্থায় আছি, ঠিক আছে গাইস, আমরা এখন যে অবস্থায় আছি, এগুলো যদি একটা কোনো রকম যদি একটা পাথর যদি পড়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার জীবনে খুব থাকবে, ঠিক আছে গাইস। এই যে এখন এখান থেকে গুহার ভিতর থেকে যে রাস্তাটা দেখতেছেন, সেটা মানে খুব উঁচু। আর ওই রাস্তা দেখে গুহা পর্যন্ত পৌঁছানো মিনিমাম হাফ কিলোমিটার না 1 কিলোমিটার, 1 কিলোমিটার হতে পারে, ঠিক আছে গাইস। তো চলেন আমরা একটু উপরে যাই, উপরে যা খাওয়া দাওয়া করি, হালকা নাস্তা পানি করি, তারপরে হয়তো আপনাদের সাথে আমার ডিটেলস কথা বলবো, ঠিক আছে গাইস। এই আর কি, আর হ্যাঁ কিছু করার নাই, হ্যাঁ এটাই। এই আর কি, নামার সময় তো নেমে গেলাম, এখন উঠতে তো খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে গাইস। তাও আবার মানে জুতা স্লিপ করার সম্ভাবনা থাকে, তো আপনারা নিশ্চয়ই হয়তো এই যে এখানে আসার পরে বড় ভাই, নাম জানি কি আপনার ভুলে গেলাম, ইমরান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি যেখানে কাজ করি ওখানে একসাথে আমরা মানে উনি ওখানে আসে কথাবার্তা বলে, আমাদের বড় ভাই আর কি। তো একসাথে কথাবার্তা হইলো, ভালো লাগলো, কিন্তু আরেকটু আগে আসতে পারলে আরো একটু ভালো হইতো, ঠিক আছে গাইস। এই যে এখান থেকে দেখতেছেন গুহা, এটা সৌদি আরব রিয়াদ আল খারিজ রোড, আজিজিয়ার পাশেই, বেশি দূরে না, ঠিক আছে। মানে খুব নামার সময় নেমে গেলাম, এখন ওঠার সময় উঠতে হতে একটু হইতেছে, ঠিক আছে গাইস। মানে অনেক গভীরে, দিনের বেলা আসলে হয়তো, আর এখানে আসলে বেশি কিছু পাইবেন না, ছোটখাটো দোকান পাইবেন, কারণ এখন অনেক গভীরে, তো যার কারণে এই যে পানি, জালমুড়িও পাওয়া যাবে ঠান্ডা। ভাই কি অবস্থা আপনার? আপনার নাম কি? আপনি কি এখানে সবসময় করেন? শুক্রবারে শুধু না? উনি আলী হোসেন ভাই, উনি সবসময় আসেন না, কিন্তু শুক্রবারে হয়তো অফ ডে,
যার কারণে আসে। আপনারা অবশ্যই এখানে আসে আলী হোসেন ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবেন, বা এখানে উনি পানি মানে আপনাদের নিত্য প্রয়োজনীয় কোনো কিছু বিক্রি করে থাকে। রিয়াদের ভিতরে এরকম জায়গা আছে সেটা আগে হয়তো জানি না বা জানতাম না, জানলে হয়তো বা আসতাম আরও আগে। ঠিক আছে, এই যে দেখতেছেন, এই যে এই জায়গাটা হলো গুহার ভিতরে। তো গাইজ আপনাদের অনাকাঙ্ক্ষিত যে স্থানটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম বা বলছিলাম, সেটা দেখানোর চেষ্টা করলাম, যতটুকু দেখাইতে পারছি অতটুক। আর কিছু মনে করবেন না, ঠিক আছে? আর এই আর কি, ওকে, এই বলে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আবারও কিছুক্ষণ পরে আসবো, সমস্যা নেই। এখন আপাতত একটু মানে ভিডিওটা একটু বন্ধ করি, তাই না? ওকে গাইস।